এখন আমি বানিয়ে নেব নারকেল দিয়ে তক্তি। তার জন্য কিন্তু ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লিকুইড দুধ। আগে থেকে কিন্তু জ্বালিয়ে নিয়েছি দুধটা। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। তক্তি অনেকেই চেনে বা অনেকেই চেনে না। যারা চেনেন না বা বানাতে জানেন না তাদের জন্য রেসিপিটা স্পেশালভাবে আমি করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু সামনেই সব রকম পুজো শুরু হয়ে যাচ্ছে, তো কম বেশি এরকমভাবে একবার বানিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। এখন দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা নারকেলটা আমি একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু কুড়িয়েও নিতে পারেন, তবে এরকম করে নিলে বেশি ভালো হয়। নারকেলটা কিন্তু দুধের সাথে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তক্তি কিন্তু চিনি দিয়েই করতে হয়, আপনারা কিন্তু গুড় দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু তক্তির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরকমভাবে এবার ভালো করে খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে নিতে হবে। একটু কিন্তু খুন্তি নাড়ানো ছাড়া বন্ধ করা যাবে না, নাড়িয়ে চলতে হবে, নাড়িয়ে তলায় লেগে যাওয়ার ভয় আছে। মিষ্টি পড়ার সাথে সাথে কিন্তু তলায় পুড়ে যাওয়া ধরে যাওয়ার ভয় থাকে। অনবরত নাড়াচ্ছি, যদি লাগে পরে দেব, কারণ পাকটা কিন্তু ঠিকঠাক বুঝে এটাতে ব্যবহার করতে হবে চিনি। খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটায় পাক চলে এসছে। এখন ওভেনটা বন্ধ করে এটা আমি ঢেলে দেবো যে রুটি আমরা বেলি সে পিঁড়ির উপরে। তারপরে একটু গোল করে বেলে নেব। রুটি বেলার যে পিঁড়ি তার উপরে কিন্তু আমি এই যে ঢেলে দিয়েছি নারকেলের এই যে পুরটা। এখানে কিন্তু আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার যেহেতু গরম আছে, আস্তে আস্তে করে আমি হাত দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটু হালকাভাবে এই বেলনি দিয়ে আমি একটু বেলে নেব। বেলনি দিয়ে কিন্তু এই যে রুটির মতো একটু গোল করে নিয়েছি। এবার হালকা একটু ফ্যানের হাওয়াতে আমি ঠান্ডা করে নেওয়ার পর বরফি আকৃতির কেটে নেব একটা ছুরির মাধ্যমে। তাহলে কিন্তু তক্তি তৈরি হয়ে যাবে। কত সুন্দরভাবে আমার ছেলে এই গণেশ ঠাকুরটা ড্রয়িং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। ঠান্ডা করার পর কিন্তু বরফিগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।